কিনা দেখবেন। এরপরে আমরা যেহেতু মিকাতে যাচ্ছি, এহরাম আছে কিনা, এহরামের সেট আছে কিনা এটা লক্ষ্য করেন, দেখেন আছে কিনা। ঠিক আছে, যাও যাও সৈকতে এই সকল মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الحمد لله. সম্মানিত হাজী সাহেবগণ, নিশ্চয় আপনাদের জানা আছে যে আগামীকাল ফজর হয়তো বাইতুল্লাহ হবে, আল্লাহ পাক যদি হায়াতের মধ্যে বারাকা দান করেন। এরপরে জোহর আর এখানে সুযোগ হবে না, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন সেই মসজিদে নববীতে ইনশাআল্লাহ হয়তো জোহর আদায় করা হবে ইনশাআল্লাহ। হারামে আমরা ছিলাম, কতটুকু হক আদায় করতে পেরেছে আমরা জানি না, তবে আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিন, আর এই উমরাটা হয়তো শেষ হইতে পারে এই সফরের জন্য, পরবর্তী আর কোনো হয়তো উমরা হবে না হয়তো। এই জন্য আজকের যে উমরা অন্য দিনের তুলনায় একটু ভিন্ন আঙ্গিকে হতে হবে। আমরা ইনশাআল্লাহ আসবো, মাগরিব হয়ে আসবো ইনশাআল্লাহ। এসে নাস্তা করে আমরা যদি বিশ্রামের প্রয়োজন হয় সেটাও একটু নিব, কিন্তু আজকে পুরোটা দিন যেন আমরা হারামে কাটাইতে পারি, আল্লাহর ঘর যেন আমরা দেখতে পারি। সুযোগ থাকলে আল্লাহ পাকের ঘর ধরে একটু দোয়া করব, হাতেমে কাবায় একটু ধরব। বিভিন্ন জায়গায় থেকে থেকে মিজাবে রহমত, যেই দিক দিয়ে হলো পানি পড়ে, স্বর্ণের যে মোড়ানো যে জিনিসটি আছে আর কি, এটা মিজাবে রহমত, দোয়া কবুলের জায়গা। আল্লাহ পাকের ঘরের যে গেট আছে, মুলতাজাম আছে, এইখান দোয়া কবুলের জায়গা। হাজরে আসওয়াদে দোয়া কবুলের জায়গা, রুকুনে ইয়ামিনীতে মানে দোয়া কবুলের জায়গা, সাফাতে দোয়া কবুলের জায়গা, মারওয়াতে দোয়া কবুলের জায়গা। পৃথিবীতে আর কোনো জায়গা নাই জায়গার এমন ফজিলত আছে যেখানে দোয়া কবুলের জায়গা হয়। এই জন্য যে জায়গাতে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সর্বশেষ একটা উমরার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে চাইবো যে হোটেলে আপনার শুধু প্রয়োজনটা সারবেন, বাকি যা কাজ আছে, যত দোয়া তত চাওয়া পাওয়া আছে, হজের যে তওয়াফ সাই, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিন 50,000 লোক, প্রতিটা দিন 50,000 করে লোক এইখানে ঢুকছে প্রতিদিন। তাহলে হজের দিন মানে যত মানুষ আছে একটাই টার্গেট, মিনা আরাফা, মিনা মুজদালিফা সব সেরে, জামারা সব সেরে সবাই হারামের দিকে চলে আসবে। সে হারামের কি অবস্থাটা হইতে পারে, সাফা মারোয়ার কি অবস্থা হইতে পারে, নিশ্চয় সেই সময়ের সুযোগ আর আজকের এই সুযোগ, সেই সময় তোয়াফ সাই আর আজকের এই তোয়াফ সাই অনেক অনেক পার্থক্য থাকবে। সেটা হলো ফরজ সবাই করবে, আজকে অনেকটা রিল্যাক্স হয়তো করতে পারবে। প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ আজকে যতটুকু সময় থাকবেন আল্লাহ পাকের ঘরে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
সাফা মারওয়া ধীর স্থির ভাবে আমরা সাই করব। আমরা মাথার হলক পরেই করতে পারবো। রাতের যে কোনো অংশে যখন হারাম থেকে হয়তো চলে আসব, তখন এসে হালাল হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে এরপর হয়তো ফজরের নামাজের জন্য আবার যাওয়া। কিন্তু ফজরের একটা জিনিস মনে রাখতে হবে, আজকের বিষয় সেটি হলো ফজরের নামাজের পরে আগামীকাল ফজরের নামাজ খুব কাছাকাছিতে পড়তে হবে। মাথা পেয়ে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিতে হবে। খুব কাছাকাছিতে বসে নামাজ আদায় করে হোটেলে আসতে হবে। কারণটা হলো কোন গাড়ি কখন আসবে আপনারা রুমে অবস্থান করবেন। আমরা শুধু জানাবো যে আজকে 5 নম্বর গাড়ির হাজি সাহেবরা নামতে হবে, 6 নম্বর গাড়ির তারা নামেন, তারাও গাড়িতে উঠবেন। এইভাবে এইখানে 40,000 লোক আগামীকাল সকালে মদিনায় চলে যাবে এইখান থেকে। তাহলে কি পরিমাণ গাড়ি মানে এইখানে ভিড় হবে নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য ফজরের নামাজের পরে হারামে অবস্থান না করে হোটেলে থাকতে হবে, একবারে রেডি অবস্থায় থাকতে হবে। শুধু বলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নামতে হবে। তাহলে হারামের যে অবস্থান সেটা হলো আজকে আমাদের সুযোগটা শেষ হয়ে গেছে। এই জন্য আজকে দোয়া, পরস্পর পরস্পরের জন্য দোয়া করব। আমাদের বাবা, আমাদের দাদা, চাচা, খালা, খালু অনেক অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তারা বড় অসহায় হয়ে আছেন। আমরা এই পবিত্র স্থান থেকে আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের নাজদিয়ার মধ্যে যেন ভরপুর করে দেন। যাদের পক্ষ থেকে করা হচ্ছে তারা যদি জীবিত থাকেন তাদেরকে আমরা বলতে পারি যে আপনার পক্ষ থেকে আজকে তওয়াফ বা উমরা করা হচ্ছে, আপনি কি তার জন্য ক্ষমা চাচ্ছেন, উনিও যেন আজকে ক্ষমায় শরীক হয়ে যান যে আল্লাহ আমার জন্য বাইতুল্লাহ তওয়াফ করা হচ্ছে, আমি তো যেতে পারি নাই, আল্লাহ আমার এই তওয়াফটা কবুল করেন। তাকেও চাইতে হবে। এই জন্য যদি সম্ভব হয় তাদেরকে জানাই দেন যে আপনার পক্ষ থেকে আজকে উমরা হচ্ছে, তওয়াফ হচ্ছে, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমাদের তওয়াফকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তওয়াফকে আল্লাহর জন্য আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের এই বিদায়ী যে উমরা এটাই যেন সর্বশেষ উমরা না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তার ঘরে বারবার আসবার তৌফিক দান করেন। আর একবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াত যে জায়গায় নাজিল হয়েছে, উমরার জন্য যে নাজিল হয়েছে, সেই উমরার মিকাতে আল্লাহ পাক আবারও যাওয়ার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আসবো, তালবিয়া পড়তে পড়তে আসবো, জিকিরে ফিকিরে থাকবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়তে থাকবো। আল্লাহ